একবার কালেমা পড়ছে মরবো তাও পিছপা হবো না, ঠিক কিনা বলে? জীবন দিব তাও ইসলাম থেকে খারিজ হবো না। আর আপনাদের কালেমা পয়েন্টে পয়েন্টে পালে কিছু টোপলা দেখলে কালেমা বলা, ইমান বিক্রি করে দিয়ে দেন। গরু ছাগল বিক্রি হয় কুরবানির আগে 10,000, 15,000, 20,000। হ্যাঁ, ছাগল বিক্রি হয়, খাসি ছাগল। গরু বিক্রি হয় 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ। আর আপনার 500 টাকা দিলে আপনার ইমানটা বিক্রি করে ফেলেছেন। আপনি এত নর্মাল, এত আপনি মিষ্ট, আপনি এত মনে করেন যে নির্লজ্জ, বেহায়া। আপনি বিক্রি করে দেন 500 টাকা, 1,000 টাকা হাদিয়া পেলে আপনি বিক্রি করে দিতেন আপনার ইমান। কিন্তু কি ইমানটা আপনি দুনিয়া বিক্রি করতে করেন, কিয়ামতের দিন এমন পরিমাণের পাটন খাবেন, ওই নেতা যত আকাম কুকাম করবে, সমস্ত আকাম কুকাম আপনার আমল নামে আল্লাহ পাক বরাদ্দ করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুফলাহু মিনহু কিনা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি ভালো জিনিসের প্রতি যদি সুপারিশ করো, ভালো জিনিসকে যদি সমর্থন করো, কিয়ামতের দিন সেই আমলনামা তোমার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ? আর যদি তুমি কোনো গাঁজাখোর এবং দান্ডুখোর, কোন হিরোইনখোরকে যদি তুমি দেশের নাগরিক বানাও, দেশের সরকার যদি বানাও, সে যত রকমের আকাম কুকাম করবে, সেই আকাম কুকাম তোমার আমলনামায় আমি আল্লাহ বরাদ্দ করে দিব। বলেন না নাউজুবিল্লাহ? তুমি কিসের নামাজি বাড়াই করো, কিসের হজের বাড়াই করো, কিসের জাকাতের বাড়াই করো, একটা সিল ছাত্র মারার কারণে সমস্ত আমল তোমার বরবাদ। ভালো মন্দ তোমার কাছে, ঠিক কিনা বলে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান কেমন ছিলেন, কেমন মজবুত ছিলেন? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একবার কালেমা পড়েছি, আমার নবীজিকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কথা বললে আমি কখনো বসে থাকতে পারি না। আমাকে যত অত্যাচার করো করো, তার মানে কি? হ্যাঁ, কিছু লোক বলে বেড়ায়, হ্যাঁ নেতা গেলা চুপচাপ বসে আছে, কর্মী গেলা ছাড়ে দিছে, কর্মী গেলা মার খাচ্ছে, আর পরিবার গেলা খায় দেখিবে সেরা। এমন লোক মুনাফিক মার্কা লোক আছে না নাই? দাঁড়িয়ে দেখায়, আঙ্গুরে তো কিছু কয় না, খালি ওই হুজুরক ধরে নেগায়, ওই হুজুরক ধরে নেগায়, আঙ্গুরে তো কিছু কয় না। আর তোমাকে বলবে কেন তুমি একটা বেঈমান, তুমি একটা নাস্তিক, ভিতরে ভিতরে মুনাফিক। তোমাকে কি বলবে? তোমার ইমানটা তো ইমানে নাই। যারা ইমানদার তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন, মাটিকে পুরায় কি করেন, শক্ত করেন। আর যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুনাফিক, তাদের ইমানটা আল্লাহ কিনে নেন না। আল্লাহ রাব্বুল বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এবং মুনাফিকরা সবচেয়ে নিম্ন জাহান্নামের মধ্যে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন গানে এসে নিয়ে যাওয়া হচ্ছে, খাব্বাবকে জিজ্ঞাসা করতেছে, আবু সাহেব জিজ্ঞাসা করতেছে, যে খাব্বাব, তোমার শরীর ইচ্ছা কি বলো, ফাঁসির কাছে তোমাকে ঝুলাবো? তুমি কালেমা পড়ার কারণে তোমাকে ফাঁসির কাছে ঝুলাবো, তোমার শরীর ইচ্ছা কি তুমি বলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো নতুন কালেমা পড়েছি, আমার প্রতি যেহেতু নামাজ ফরজ হয়ে গেছে, 2 রাকাত নামাজ আমাকে পড়ার জন্য সুযোগ দিয়ে দেন। আর আমরা হলে কি করতাম? হ্যাঁ, ফাঁসি চালান চলে মোর বসা কায় দেখিবে, মাইয়া সা কায় দেখিবে, জের কালেমা। ওদের সামনে কালেমা পড়বো, ওদের সামনে কালেমা বাদ দিয়ে দিব, গোপনে গোপনে কালেমা পড়বো। এরকম মুনাফিক মার্কা লোক আছে না নাই? যারা সিংহের জাত, যারা মুসলমানের জাত, তারা সব সময় সব জায়গাতে কালেমা ইসলামের বোরায় দেখা, ঠিক না বলেন? আল্লাহ পাক ওই কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, সাচ্চা ইমানদার তো ওই ব্যক্তি যখন আমার আল্লাহর নাম স্মরণ করবে, সাথে সাথে তার অন্তরটা কেঁপে উঠবে। কার নাম শুনলাম, কোন ব্যক্তির নাম শুনলাম? এখন যদি আপনার বাসায় যদি কোনো সেনাবাহিনীর লোক আসে, কোন ম্যাজিস্ট্রেট আসে, যে ওই লোক ধরা হবে, নাম শুনলে কি করবেন? কি যে হবে রে, ফ্রি বাচ্চে মুখরে ইজ্জত আমার পঞ্চার হয়ে যায়। আল্লাহ পাক বলেন যে আমি আমার এমন একটা আল্লাহ, যেটা আমি জাহান্নাম জান্নাত বান্দাকে দিতে পারি। জাহান্নামের মধ্যে এমন জাহান্নামের বাটন খাবা, কিয়ামত পর্যন্ত বাটন খাইতে থাকবা, খাইতে থাকবে, তার সীমা রেখা নাই। এবং জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত আমি আল্লাহ পাক দিব, দুনিয়াটা তার কিচ্ছু না। সে আমার আল্লাহর নাম শুনলে তোমার অন্তর যদি কেঁপে না ওঠে, তুমি কিসের মুসলমান, কিসের ইমানদার দাবি করো? আল্লাহ পাক ওই কথা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার আল্লাহর নাম তারা স্মরণ করবে, যখন
পড়বে, সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠবে, হাত করে কেঁপে উঠবে। হাকার নাম শুনলাম, নারায় থাকবে স্লোগান যখন শুনবে, আল্লাহু আকবার তোর স্লোগান যখন শুনবে, তখনই তাদের অন্তরটা কেঁপে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, নিয়ে দূরে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিলেন। নামাজের শেষে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার। আমার মনে হয় সাইদি সাহেব এই দোয়া করেছেন, কাদের মোল্লা এই দোয়া করেছেন, যারা ইসলামের পথে থাকেন তারা মনে হয় এই দোয়া করেছেন। যখনই নামাজ পড়ার পরে তারা হাত তুলেছেন আর বলছেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। আল্লাহু আকবার। সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। ফাঁসির কাজটা শুনলেন, ফাঁসি দেওয়ার জন্য তাকে নিয়ে দেওয়া হতে বলছে, আমাকে ধরা লাগবে না, আমি আল্লাহর সাথে দিদার করার জন্য যাচ্ছি, আমাকে ধরা লাগবে না, ডান্ডার বাড়ি টান্ডার বাড়ি সবকিছু খুলে রাখেন, আমি ফাঁসি দাঁড়াতে যাতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাকে আল্লাহ পাক শহীদ হিসাবে, হাজী উসমানকে আল্লাহ পাক শহীদ হিসাবে কবুল করেছেন, আপনাকে আমাকে কবুল করেন না কেন? কারণ আপনার ভিতরে মুনাফিকি বেঈমানি ঠিক না বলুন, চিটারি বাটবারি যত রকম সুদখোর ঘুষখোর, তারা কখনো চাবে না পার্লামেন্টে কোরআন দিয়ে চলুক। পার্লামেন্ট কোরআন দিয়ে চললে তাদের সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক না বলেন? জেনা বিচার কাজ করা সহজ হয়ে যাবে। আর যখন নাকি পার্লামেন্টে যখন কোরআন দিয়ে আইন দিয়ে চলবে, তখন আর জেনার গুণা কি জেনা বিচার করতে পারবে না, সুদ খাইতে পারবে না, জাকাতের মাল পয়েন্টে পয়েন্ট দেওয়া লাগবে, ঠিক না বলেন? বাড়ি হিসাব হবে, জাকাতের মাল কতটুকু পরিমাণে খরচ হয়েছে, কতটুকু পরিমাণে তুমি দিছো, কতটুকু পরিমাণে দেওয়া হয়, পুরা একেবারে কোরআন দিয়ে আইন চলবে। যারা সুদখোর ঘুষখোর বেনামাজি, তারা ঠিক মতো আল্লাহকে পছন্দ করে না, তারাই কেবল মাত্র কি করবে, পার্লামেন্টে কোরআন দিয়ে আইন চলুক, এটা চাবে না। আপনার ভয়, আপনার ভোট যদি একটা যদি নষ্ট যদি হয়ে যায়, ইসলামের যদি খাতে হয়, কিয়ামতের দিন বলতে পারবেন যে আল্লাহ আমি ইসলামের জন্য ব্যয় করেছি, ঠিক কিনা বলেন? আর যদি আপনার ভোট যদি এমন কাজে যদি চলে যায় যে কাজটা মনে হয় নাস্তিক বেঈমান, তারা আকাম উকাম করে, নারীর সাথে উল্টা উল্টা কাজ করে, ড্যান্সের সাথে লাইসেন্স দেয়, তাদের সাথে যদি আত্মসাৎ থাকে, তাহলে কিয়ামতের দিন ওর গুনাহ আপনার আমলনামায় যাবে। দুনিয়ার জিন্দেগি কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, তারপর কবরের মধ্যে বাটন খাওয়া লাগবে কিয়ামত পর্যন্ত। এখনো সাবধান হয়ে যান। আল্লাহ হাজির করলাম নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির, আমার নফসের ব্যাপারে সাবধান, আমার কাছে আসতে হবে। তখন পয়েন্টে পয়েন্টে হিসাব নিব, তুমি দুনিয়া যখন ছিলা তখন কাকে সমর্থন করেছো আর কাকে সমর্থন করবো নাই। তোমার নেতা যদি এমন লোক হয় যারা দাড়ি টুপিকে অপমান করে, বেইজ্জত করে, গরিবদের লাথি দেয়, তার নেতা যদি হয়, ওই নেতা সহকারে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের সমর্থন এমন হওয়া দরকার, কি হওয়া দরকার? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি দেখেন না, নামাজ পড়ার জন্য দিলেন, নামাজ পড়লেন, পড়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে মারে নিয়ে যাও, কোনো আপত্তি নাই, কাল কালেমা পড়ছি তো আমি, কারণ মরলেই তো আমি আল্লাহর সাথে দিদার করবো, জান্নাতে চলে যাবো। আর আমাদের আমাদের চালচলন কথাবার্তা কেমন হয়, এই কিসের শহীদ আর কিসের গাজী, বাদ দাও সব কিছু খাবি। তা আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুক এবং